যে দুধ খেয়ে দিতে ওই তো যেন দুধ হ্যাঁ আগে জল না এবং বিনম্র হয়েও শ্রদ্ধাপূর্বক দেওয়া জিনিস ভালোবেসে গ্রহণ করতেন। সদ্গুরু শ্রী সাই বাবার চেয়ে বেশি দয়ালু ও হিতৈষী এই সংসারে আর কে হতে পারে? সমস্ত ইচ্ছে পূরণ করে যে সেই চিন্তামণি বা কামধেনুর সঙ্গেও তার তুলনা হতে পারে না। যে অমূল্য ধনের উপলব্ধি সদ্গুরুর দ্বারা হতে পারে সেটা আমাদের কল্পনার অতীত। এক বড় লোককে যিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছে নিয়ে বাবার কাছে আসেন, বাবা কি উপদেশ দেন এবার সেই কথা শুনুন। একজন ধনী ব্যক্তির দুর্ভাগ্যবশত তার নাম মূল গ্রন্থে দেওয়া নেই। কাছে প্রচুর ধন দৌলত, ঘোড়া, জমি ও অনেক দাস দাসী ছিল। বাবার কীর্তি তার কানে যেতেই সে নিজের এক বন্ধুকে বলে, আমার আর কোনো বস্তুর ইচ্ছে বা অভিলাষ বাকি নেই, তাই এবার শিরডি গিয়ে বাবার কাছ থেকে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা উচিত। আর যদি কোনো রূপে সেটা সম্ভব হয়ে দাঁড়ায় তাহলে আমার চেয়ে সুখী আর কে হবে? ওর বন্ধু ওকে বোঝায়, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা এত সহজ নয়, বিশেষ করে তোমার মতো মোহগ্রস্ত লোকের পক্ষে, যে সর্বদা স্ত্রী, সন্তান ও দ্রব্য উপার্জনের চক্রে জড়িয়ে থাকে। তুমি ভুলেও কাউকে 1 পয়সা দান করো না, তোমার ব্রহ্মজ্ঞানের আকাঙ্ক্ষা কে পুরো করতে পারে? কিন্তু সেই ধনী ব্যক্তি বন্ধুর কথা উপেক্ষা করে একটা টাঙ্গায় চড়ে শিরডি আসে এবং সুজা মসজিদে এসে পৌঁছায়। শ্রী সাই বাবার দর্শন করে তার চরণে বসে প্রার্থনা করে, এখানে আসা ভক্তদের আপনি অল্প সময়ের মধ্যেই শীঘ্রই তোমার ব্রহ্ম দর্শন করিয়ে দেব।